তো কাস্টমার অনেক কম আর কি। বেচা বিক্রি সেও না বেনি, এখনো যদি কাস্টমার আছে বেচা কেনা 2-1 দিন পরে লাগবে। ঈদুল আজহার বাকি আর মাত্র 3 দিন। এর মধ্যেই জমে উঠেছে কোরবানির পশুর হাট। সারা দেশ থেকেই পাইকাররা রাজধানীর হাটগুলোতে আসছেন। ক্রেতাদের কথায় বাড়তি দামের অভিযোগ থাকলেও বিক্রেতাদের কণ্ঠে ছিল আশানুরূপ ক্রেতা না পাওয়ার হতাশা। রাজধানীর বিভিন্ন হাট ঘুরে এমন চিত্র দেখা মিলেছে। উত্তরার দিয়াবাড়ির পশুর হাট। সকাল থেকেই হাঁকডাক চলছিল গরু বিক্রির জন্য, কিন্তু ক্রেতার সংখ্যা কম হওয়ায় কিছুটা হতাশা বিক্রেতাদের কণ্ঠে। তবে ক্রেতারা জানালেন দাম তুলনামূলক বেশি চাওয়া হচ্ছে। দামটা একটু বেশি লাগতেছে, আশা করি দামটা একটু কমবে। এখনো হয়তো ওনারা চিন্তা করছেন যে আরো কিছু সময় আছে, একটু 2-1 দিন পরে হয়তো আর একটু দাম কমবে। বড় ছোট সব গরু আছে, তো কাস্টমার অনেক কম আর কি। বেচা বিক্রি সেও না বেনি, এখনো যদি কাস্টমার আছে বেচা কেনা 2-1 দিন পরে লাগবে। সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। এরই মধ্যে সকালে উত্তরার দিয়াবাড়ি হাট পরিদর্শন শেষে প্রাণী সম্পদ মন্ত্রী জানান কোরবানির জন্য পর্যাপ্ত পশু সরবরাহের কথা। বিজেপি থেকে শুরু করে প্রশাসনিক পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবার সাথে আমরা কথা বলেছি এবং এরা বলেছে আমরা সর্বাত্মক করব যে যাতে করে ভারতীয় কোনো গরু বা অন্য দেশের কোনো গরু যেন না আসতে পারে। গাবতলী গরুর হাটে গিয়েও দেখা গেল বেচা বিক্রি কম। অবশ্য এ হাটের সবচেয়ে বড় গরুর বিক্রেতা জানালেন ভালো বিক্রির আশায় তার গরুর নাম দিয়েছেন কালো জামাই ও সাদা জামাই। তবে সেখানেও ক্রেতাদের অভিযোগ দাম বাড়তি। 2টা করে বাউনবাড়ি থেকে আমি নিয়ে আসছি এখানে গতকালকে, তা কাস্টমার আসতেছে দেখতেছে, এখনো কেউ দাম বলেনি এ পর্যন্ত। সার্বিক নিরাপত্তার বিষয় পর্যবেক্ষণ করতে সেখানে পরিদর্শনে আসেন র্যাব মহাপরিচালক। জানান পথেঘাটে নিরাপত্তা নিশ্চিতে ও ছিনতাই প্রতিরোধে নেওয়া হয়েছে ব্যবস্থা। পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো ঘটনার প্রতিরোধে র্যাব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় তাদের নিরাপত্তা চৌকির সংখ্যা এবং টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ক্রেতা উপস্থিতি ও ভালো বিক্রির মধ্য দিয়ে সামনে আরও পূর্ণতা পাবে রাজধানীর পশুর হাটগুলো, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।